ধর্মীয় ভাবগাম্ভীর্যে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন ও কুয়েত সহ ১১টি মুসলিম দেশে আজ উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। পবিত্র মক্কা ও মদিনায় হারাম শরীফ ছাড়াও দেশটির সব ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে। দুবাইয়েও ঈদের নামাজ আদায় করছেন মুসলমানরা। তবে মিশর, জর্ডান, সিরিয়া, ওমান, ইন্দোনেশিয়া সহ ১৪টি মুসলিম দেশে আগামীকাল সোমবার ঈদ উল ফিতর উদযাপিত হবে। বাংলাদেশেও আজ চাঁদ দেখা সাপেক্ষে কাল ঈদ হতে পারে। এদিকে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়া জানিয়েছে তাদের দেশেও কাল ঈদ উদযাপিত হবে। পাকিস্তান, মালয়েশিয়া, ব্রুনেই, ভারত, অস্ট্রেলিয়াতেও সোমবার ঈদ উল ফিতর উদযাপনের ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ ঈদ উদযাপন করছেন বাংলাদেশের বিভিন্ন জেলার মানুষ। সকালে চাঁদপুর, ভোলা, মাদারীপুর, ফরিদপুর, শরীয়তপুর, জামালপুর, টাঙ্গাইল, বরিশাল, পিরোজপুর, নোয়াখালী ও চট্টগ্রামের বিভিন্ন গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে চাঁদপুরের ৪০টি গ্রামে আজ ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। এইসব গ্রামের সাদরা দরবার শরীফের অনুসারীরা প্রায় ৯৫ বছর ধরে আরব দেশগুলোর সঙ্গে মিল রেখে ঈদ উদযাপন করে আসছেন। ঈদকে ঘিরে এইসব গ্রামে আজ উৎসবমুখর পরিবেশ। ভোলার ৫ উপজেলার ১৪টি গ্রামে প্রায় ৩,০০০ পরিবার ঈদ উদযাপন করছে। মাদারীপুরের ২৫টি গ্রামে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার শশিনীনারা গ্রামের ৪০টি পরিবার ঈদ উদযাপন করছে। সকালে স্থানীয় মসজিদের মাঠে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। বরিশালের ১৯টি গ্রামে আগাম ঈদ উল ফিতর পালিত হয়। সকালে এসব স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে দেশ ও মুসলিম উম্মাহর শান্তি কামনা করে মোনাজাত করা হয়। দিনাজপুরের সদর উপজেলা সহ ৬টি উপজেলায় ঈদ জামাতের পাশাপাশি শহরের চারুবাবুর মোড়ে পার্টি সেন্টারে ঈদ উল ফিতরের নামাজ আদায় করেন কয়েকটি এলাকার মানুষ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে এখনও ঢাকা ছাড়ছেন সাধারণ মানুষ। রাজধানীর কমলাপুর রেল স্টেশন, গাবতলী, সায়দাবাদ ও মহাখালী বাস টার্মিনালে যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেছে। সকাল থেকেই সময়মতো ছেড়ে যাচ্ছে সব ট্রেন। সদরঘাট লঞ্চ টার্মিনালেও যাত্রীদের উপস্থিতি রয়েছে, তবে অন্য সময়ের তুলনায় কম। এদিকে ঈদের ছুটিতে রাজধানীর ঢাকা প্রায় ফাঁকা হয়ে গেছে। কোথাও কোনো যানজট বা ভোগান্তি নেই। শহরের সড়কগুলোতে মানুষের আনাগোনা উল্লেখযোগ্য হারে কমে গেছে। ফাঁকা রাজধানী এখন অনেকটাই শান্ত, যেখানে গণপরিবহনের দীর্ঘ সারি আর চিরচেনা ভিড় দেখা যাচ্ছে না। এবার ঈদ যাত্রায় কোনো টিকিট কালোবাজারি হয়নি এবং রেলওয়ের কোনো কর্মকর্তাও এতে জড়ানোর সাহস পায়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ঈদ যাত্রার সময় প্রতি বছর ট্রেনের টিকিট কালোবাজারি সিন্ডিকেট গড়ে ওঠে। এবার সেটা কঠোরভাবে নজরদারি করা হয়েছে। সকালে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শন শেষে ব্রিফিংয়ে উপদেষ্টা এসব কথা বলেন। ঘরমুখো মানুষ সড়ক পথের মতো ট্রেন যাত্রায়ও স্বস্তিতে বাড়ি ফিরছে জানিয়ে তিনি বলেন, এবার পথে পথে চাঁদাবাজি নেই। পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন সড়ক মহাসড়কে। ঈদ স্পেশালগুলো আমরা যেটা আসলে প্যাসেঞ্জার হয় সেগুলোই দিছি, যেগুলো প্যাসেঞ্জার হয় না আমরা দেখছি সেগুলো আমরা এই বছর বাদ দিয়ে দিছি। জনগণ যেন স্বস্তিভাবে শঙ্কামুক্তভাবে ঈদ পালন করতে পারে, এই দোয়াই করি আল্লাহর কাছে। জাতীয় ঈদগাহ সহ রাজধানীতে নগরবাসীর নির্বিঘ্নে চলাচল ও সুষ্ঠুভাবে ঈদ জামাত আয়োজনে ৫ স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। জাতীয় ঈদগাহ ময়দানের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ শেষে ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জানান, জাতীয় ঈদগাহ নিয়ে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই। রাজধানীবাসীর নিরাপত্তা নিশ্চিতে ১৫,০০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে বলেও জানান ডিএমপি কমিশনার। আওয়ামী লীগ বা অন্য সকল নিষিদ্ধ সংগঠন যাতে কোনো নাশকতা সৃষ্টি করতে না পারে সে বিষয়ে সতর্ক রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাজধানীর তেজগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। সকাল 8:30টায় ঈদ জামাতে একসাথে লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করতে পারবেন বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, প্রথমবারের মতোই ঈদের জামাত আয়োজনের পাশাপাশি তেজগাঁও থেকে সংসদ ভবন পর্যন্ত আনন্দ মিছিল ও দুদিন ব্যাপী মেলার আয়োজনের মধ্য দিয়েই মুঘল আমলের 400 বছরের পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয়েছে। ঈদ আনন্দ মিছিলে বিভিন্ন ধর্ম, গোত্র ও সংস্কৃতির মানুষেরা অংশ নেবেন বলেও আশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের।
পুরাতন বাণিজ্য মেলার মাঠ। এই জায়গাটিতে প্রায় আমাদের যে আজকের যে আয়োজন, আমরা একসাথে প্রায় লক্ষাধিক মানুষ মুসল্লি আমরা নামাজ আদায় করতে পারবো। এবং এর সাথে আরেকটি বড় সুবিধা হচ্ছে এখানে গাড়ি পার্কিংয়ের একটি বড় সুবিধা থাকে। নিরাপত্তা, নামাজের ফ্যাসিলিটি, নারী পুরুষ একসাথে নামাজ পড়ার পৃথক পৃথক জায়গা, গাড়ি পার্কিং এবং অ্যাক্সেসিবিলিটি সব কিছু মাথায় রেখে আমরা উত্তর সিটি কর্পোরেশন থেকে এখানে ঈদ জামাতটি করার আমরা উদ্যোগ নিই। প্রতিবারের মতো এবারও ঈদ উপলক্ষে ৮ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করেছে দেশের প্রথম বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। তারকা শিল্পীদের নাটক, টেলিফিল্ম, গান ও ছায়াছবি সহ ছোটদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান দিয়ে সাজানো হয়েছে ঈদ উল ফিতরের আয়োজন। ৮ দিনব্যাপী এটিএন বাংলার বিশেষ আয়োজনে থাকছে ৩০টি নাটক, 8টি টেলিফিল্ম, 15টি পূর্ণদৈর্ঘ্য বাংলা সিনেমা সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। এটিএন বাংলার বিশেষ ঈদ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ঐশী ঘোষামী প্রমা। ঈদের আনন্দকে আরো রঙিন ও বর্ণিল করে তুলতে আকর্ষণীয় সব অনুষ্ঠান দিয়ে ৮ দিনব্যাপী অনুষ্ঠানমালা সাজিয়েছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলা। দর্শকদের বিনোদনের বিষয়টি মাথায় রেখে চমৎকার সব আয়োজন থাকছে সপ্তাহ জুড়ে। ঈদের একদিন আগে থেকে শুরু হচ্ছে বিশেষ এই অনুষ্ঠানমালা। আমি তুইটা কথা কই না বন্ধু, ব্যথা কেন না। ঈদের দিন সকাল ৮টায় প্রচারিত হবে ভাবনা আহমেদের উপস্থাপনায় প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। চ্যানেলের পপুলারিটি আবার আগের মতো ফিরে আসতেছে আস্তে আস্তে। এখন দর্শকরা কিন্তু চ্যানেলের উপরই নির্ভরশীল হয়ে গেছে। ঈদে সবচেয়ে বেশি হইহুল্লোড় করে সময় কাটে শিশু কিশোরদের। তাই ঈদের আনন্দে শিশুদের বিনোদনের বিষয়টি ভোলেনি এটিএন বাংলা। দুপুর 1:25 প্রচার হবে নাহিদ রহমানের পরিচালনায় শিশুদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান হইচই। থাকছে শিশু কিশোরদের বিশেষ অনুষ্ঠান আমরা করব জয় এবং কাজলী আহমেদের সবার জন্য ঈদ। হানিফ সংকেতের নাটক। বিশেষ অনুষ্ঠানমালায় থাকছে নন্দিত নির্মাতা হানিফ সংকেত সহ এই প্রজন্মের জনপ্রিয় পরিচালক ও অভিনেতা অভিনেত্রীদের নাটক। থাকছে ইমরাউল রাফাত সহ দেশের স্বনামধন্য পরিচালকদের নির্মিত বিশেষ নাটক। বউ বেশি বোঝে, প্রেম ভাই, ঘরের কথা ঘরেই থাক, প্রিয় প্রিয়সিনী, মন দিতে চাই, বিয়ে টিয়ে, নান্টু ঘটক, নীল শাড়ি, হোমবয়, ভালোবাসার কাছে ফেরা, মেঘের বৃষ্টি সহ বিশেষ সব নাটক। এসব নাটকে অভিনয় করেছেন মোশাররফ করিম, অপূর্ব, জোভান, তৌসিফ, টোটেনি, খায়রুল বাশার সহ জনপ্রিয় অভিনয় শিল্পীরা। আপনি যে বোর হাত ধরবেন সেই যোগ্যতা আছে আপনার? রয়েছে খাওড়া পরিবার, আজকাল তুমি আমি সহ বেশ কয়েকটি একক নাটকও। আচ্ছা, আপনি কি সবসময় মানুষকে তেল দিয়ে কথা বলেন? এবারের ঈদে চমক হিসেবে থাকছে 7টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার। রয়েছে ঢালিউড সুপারস্টার সাকিব খান অভিনীত চলচ্চিত্র রাজকুমার, যা প্রচারিত হবে ঈদের দিন দুপুর 2:30টায়। হিমেল আশরাফ পরিচালিত পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি রাজকুমার ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার। টিভি প্রিমিয়ার তালিকায় রয়েছে রঙিন সুজন মাঝি, বিক্ষোভ, অ্যাকশন জেসমিন, বুবুজান, আহারি জীবন ও যেমন জামাই তেমন বউ। বিশেষ টেলিফিল্মের তালিকায় রয়েছে হ্যাপি বার্থডে টু মোবাইল, হৃদয় রেখেছি গোপনে, বিটুইন আস, আমি শুধু চেয়েছি তোমায়। থাকছে সাইফুল হাফিজ খান পরিচালিত সিনে ড্রামা পায়েল। এছাড়াও ঈদের ছুটিকে আরো প্রাণবন্ত করে তুলতে প্রচারিত হবে শাওন আহমেদের উপস্থাপনায় বিশেষ কমেডি শো হাউস নং 420। আলী আসগর ইমনের উপস্থাপনা ও পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ঈদ বিনোদন মেলা। সেলিম দোলা খানের পরিচালনায় টিউন উইথ ঐশী। ঈদে মুক্তি পেতে যাওয়া ছায়াছবির অনুষ্ঠান বক্স অফিস, মিউজিক্যাল শো, মিউজিক এক্সপ্রেস সহ বিশেষ সব অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।